গুড মর্নিং। নমস্কার সবাইকে। আমি রসচন্দ্র ভট্টাচার্য। এখন আছি নিবিয়া সংলগ্ন রায়পুর আমডোর গ্রামে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন বিভাগের যে কর্মীরা রয়েছেন, যে বন বিভাগের শ্রীভূমি জেলা যিনি ডিএফও এবং চিরাগি রেঞ্জ অফিসার সহ শ্রীভূমি যে জেলার যতগুলো রেঞ্জের ফরেস্ট আছে সেগুলোর প্রত্যেকজন কর্মীরা ব্যাটালিয়ন সহ এখানে একটি তল্লাশি অভিযানে নেমেছেন। এই তল্লাশি অভিযানের মূল কারণ হচ্ছে যে গতকাল রাতে বন মাফিয়ারা কিছু বনজ সম্পদ চিরাকাঠ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে নিবিয়া বাজারে একজন কর্তব্যরত বনকর্মী তা প্রতিহত করার চেষ্টা করলে মাফিয়ারা ওনার উপর আক্রমণ চালায় এবং গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরই খবর পেয়ে ডিএফও শ্রীভূমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং বন মাফিয়াদের মুতোর জবাব দেওয়ার জন্য উনি আজকে রবিবার সাত সকালেই তল্লাশি অভিযানে নেমেছেন এবং সূত্র অনুসারে ওনারা নিবিয়া সংলগ্ন সোনাপুর গ্রামের আমডোর পাহাড়ি এলাকাতে রিজার্ভ এলাকাতে এসেছেন এবং এখানে এসে উনি যারা সন্দেহভাজন যে ব্যক্তিগুলো ছিল ওদেরকে ধরপাকড়ের করছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। ওদের কাগজপত্র, জমির কাগজপত্র, আধার কার্ড, এগুলো সব কিছু তন্ন করে তল্লাশি করছেন এবং যাদের বন বিভাগের ছাড়পত্র আছে রিজার্ভে বসবাস করার জন্য, বাড়িঘর তৈরি করার জন্য, ওদেরকে সেই কাগজপত্র নিয়ে ডিভিশন অফিসে করে শ্রীভূমিতে দেখানোর জন্য উনি ওদেরকে আহ্বান জানিয়েছেন এবং 15 দিনের সময়সীমা ধরে দিয়েছেন। 15 দিনের মধ্যে যদি ওনারা জমির কাগজপত্র সঠিক দেখাতে না পারেন তাহলে বন বিভাগের যে জমিতে ওনারা বাড়িঘর বানিয়ে দিব্যি বসবাস করছেন এবং বনজ সম্পদের পাচার কার্যে লিপ্ত আছেন, বন ধ্বংস যজ্ঞের সঙ্গে লিপ্ত আছেন, ওনাদেরকে বাড়িঘর এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ারও একটা আলটিমেটাম দিয়ে দিয়েছেন শ্রীভূমির বন বিভাগের আধিকারিক। এবং এখানে যে অন্যায়ভাবে আপনারা দেখতে পাচ্ছেন ফিশারি তৈরি করা হয়েছে বন বিভাগের জমিতে, সেগুলো কেটে জল ছেড়ে দেওয়া হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার হচ্ছে। কোনো যে তল্লাশি অভিযানে কোনো যে পুরুষ মানুষকে ঘরে পাওয়া যায়নি। আগাম বার্তা পাই সবাই গা টাকা দিয়েছে। এখানে বন বিভাগের মহিলা যারা ব্যাটালিয়ন রয়েছেন ওনারা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন এবং একজনের ঘর থেকে বন ধ্বংস কাজে ব্যবহৃত যন্ত্রপাতিও উদ্ধার হয়েছে এবং সেগুলো বন বিভাগ জব্দ করে নিয়েছে। আমরা যেহেতু দীর্ঘ বছর থেকে শুনে আসছি যে চেরাগি বনাঞ্চলের বন ধ্বংস যজ্ঞ একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে এবং সেই বন ধ্বংস যজ্ঞের ফলে খা করছে চেরাগি বাদশাহী বনাঞ্চল, বাঁশ, কাঠ, পশু পক্ষী সবগুলোর উপরই বন মাফিয়াদের কুনজর পড়েছে। সেই কুনজর এতটা বৃদ্ধি পেয়েছে যে বন মাফিয়ারা পাচার কার্যে বাধা দেওয়ার চেষ্টা করলে বন বিভাগের কর্মীদের উপরও আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। এমনই এক ন্যক্কারজনক ঘটনা শনিবার রাতে নিবিয়া বাজারে সংঘটিত হয়েছে এবং এরই প্রত্যুত্তর দেওয়ার জন্য বিশাল বাহিনী নিয়ে শ্রীভূমি জেলার যিনি বন আধিকারিক রয়েছেন উনি যারা অভিযুক্ত রয়েছে নিবিয়া বাজারে থেকে যাদের নাম ঠিকানাকে কিছু তথ্য পাওয়া গেছে, তাদের এই দুর্গম পাহাড়ি এলাকার যে জমিতে বাড়িঘর বানিয়ে ওরা এইসব বন ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, ওদের বাড়িঘরে তল্লাশি অভিযানে নেমেছেন এবং তল্লাশি অভিযানে নেমে ওদেরকে বাড়ির যে পাট্টার জমি যদি হয়ে থাকে তাহলে নিশ্চিত এখানে জমির কাগজপত্র থাকবে এবং কাগজপত্র ডিএফও অফিসে নিয়ে দেখানোর জন্য বলা হয়েছে। অন্যথায় 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে ওনাদেরকে এই রিজার্ভ যে জায়গাতে যে ওনারা বাড়িঘর তৈরি করেছেন তা এখান থেকে সরিয়ে নেওয়ারও একটা আলটিমেটাম বা নির্দেশ প্রদান করা হয়েছে। আর বিশেষ করে যেহেতু কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে কিন্তু মুখ্য যাদের নাম এই পাচার কার্যে বা বন ধ্বংস যজ্ঞের সঙ্গে জড়িয়ে আছে ওদেরকে বাড়িঘরে পাওয়া যায়নি। ওরা সবাই পলাতক অবস্থায় রয়েছে এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটিকে অধিকারে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং বন ধ্বংস যজ্ঞের বা বনকর্মীদের উপর আক্রমণের যে কড়া ভাষায় প্রত্যুত্তর দিয়েছে শ্রীভূমি বন বিভাগ, তাদের
এই সাহসিকতার বার্তা যাতে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং বন ধ্বংসযোগ্য বন্ধ হয়, এই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো জব্দ করা হয়েছে। এবং আপনাদেরকে ইনসেটে আমি দেখিয়েছি যে কীভাবে ফিশারি কেটে দেওয়া হয়েছে অবৈধভাবে। বন বিভাগের মাটিতে রিজার্ভ ফরেস্টে যে ফিশারিগুলো তৈরি করা হয়েছে সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে এবং 15 দিনের সময়সীমা ধরে দেওয়া হয়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এইসব জিনিসপত্র জব্দ করা হয়েছে। তো আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিকে অধিকারে লাইক, শেয়ার, কমেন্ট করে সর্বত্র ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। বন রক্ষা করুন, পরিবেশ দূষণ থেকে মুক্ত